নাই। রাতের বেলা আপনার বিবিরা হযরত আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবা, যায়েনব বিনতে জাহাশ, যায়েনব বিনতে খুযাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে রাতের বেলা যে পরিষেবা দেয় সেই পরিষেবা আমরা তো দিতে পারি না। নবীগত আপনার বিবির তালিকায় আমাদের দুইজনের নামকে একটু নথিভুক্ত করা যাবে। রাসূল বললেন, ও জাওয়ারিয়া আমারিয়া, আমার তো আর বিয়ের প্রয়োজন দরকার নাই। তারপরে আমি বয়স বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স এখন বর্তমান 58-60-এর কোঠায় পতিত হয়ে গেছে। 3 কাল চলে গেছে, 1 কাল বাকি, আর বিয়ের কোনো প্রয়োজন নাই। কিন্তু তোমরা চোখের পানিতে বুক ভাসিয়ে কাঁদবে। আমি রাসূলটা দেখতে পারি না, পছন্দ করি না, সহ্য করতে পারি না। তাই তোমাদের চোখের পানি মোচন করতে আমার স্ত্রীর তালিকায় তোমাদের দুইজনের নাম নথিভুক্ত করে নিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর একাধিক করে মদিনার দেশে 10 বছরের জিন্দেগিতে স্ত্রী সংখ্যা ছিল টোটাল 9 জন। 9 জন বিবি ছিল মদিনার দেশে। মক্কা নগরীতে নবীর স্ত্রী ছিল মাত্র 1 জন। বিশ্ব নবী 53 বছর বয়স পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করেছেন। স্ত্রী ছিল 1 জন। আর মদিনায় যাওয়ার পরে নবীর স্ত্রীর সংখ্যা বাড়তে বাড়তে বেড়ে গেল 9 জন। কোন স্ত্রী যখন মারা যেতেন আল্লাহ নবী আরেকটা বিয়ে করে 9 সংখ্যা পুরাতেন। 9-এর উপরে নবী কোন নারী একসঙ্গে রাখেন নাই। আল্লাহ একদিন ডেকে বলে, আমার হাবিব গো, আপনার বিবির সংখ্যা একাধিক, 11 মতান্তরে 13টা বিয়ে করেছেন, 9 জন স্ত্রীকে নিয়ে মদিনায় সংসার যাপন করছেন। মক্কার কোনো জায়গা জমি আপনি নিয়ে আসতে পারেননি, খেজুর বাগানের খেজুর গাছ নিয়ে আসতে পারেননি, ব্যবসার জন্য টাকা পয়সা নিয়ে আসতে পারেননি। রাতের বেলা খালি হাতে আমার হুকুম তামিল করে জিবরিলের কথা মোতাবেক বাড়ি ঘর সব ফেলে রেখে 650 কিলোমিটার রাস্তা এই মদিনার দেশে চলে এসেছেন। আপনার বিবি দিনে সংসার যাপন করতে যে একাধিক করবে 9 জন স্ত্রী সংসার করতে যে বড় অভাব দেখা দেয়, অনটন দেখা দেয়। কোনদিন দুপুরে রান্না হয়, রাতের বেলা খাবার জোটে না। কোনদিন রাতের বেলা সামান্য কিছু রান্না হয়, সকালে দুপুরে কোনো খাবার জোটে না। এইভাবে আপনি না খেয়ে অনাহারা থাকবেন, বিবিদের অনাহারা রাখবেন, আর আমার দিনের কাজ মদিনার দেশে করবেন। আমি আল্লাহ বড় কষ্ট পাই, দুঃখ পাই। হাবিব গো, আপনার মদিনার দেশের জিন্দেগি আমি দুঃখের কাটাতে চাই না। ও আমার হাবিব গো, এই মদিনার নামকরণ আমি তো করেছি। এই দেশের পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি নাম? এই দেশের পূর্ব নাম ছিল ইয়াসরিব। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় এসেছেন, এই দেশের নাম আমি পাল্টে দিয়ে দিয়েছি আল মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা শব্দের বাংলা অর্থ হলো শান্তির দেশ, খুশির দেশ, আরামের দেশ। আরে আরামের দেশ বানানোর পর আপনার সংসার অচল হবে, খাওয়া দাওয়া হবে না, অনাহারা থাকবেন, বিবিদের কাপড় চোপড় দিতে পারবেন না। আমি আল্লাহ ওটা পছন্দ করি না। আমার মদিনার নামকরণটা সার্থকতা হচ্ছে না। এই জন্য আমি আপনার একটা হুকুম করছি হাবিব, এ আমার হাবিব একটি হুকুম করছি। আল্লাহর পয়গম্বর বলে, ইয়া রব্বি, কি আপনি বলছেন বলুন। আল্লাহ বলছেন, যেখানে ওহদের যুদ্ধ হয়েছে, ওই যে লম্বা পাহাড়, যে পাহাড়ে আপনার মাথায় তরবারি আঘাত করেছে, পাথর ছুরি দিয়ে দুখানা দাঁত ভেঙে দিয়েছে, ওই পাহাড়ের উপরে শুধু একখানা দুখানা করে পাথর